শুধু দর্শক মণ্ডলী, আমরা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের কিছু কিছু এলাকার মানুষদের আমরা সাক্ষাৎ নিয়ে থাকি। সাধারণত জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষেরা এখানে আসেন তাদের সমস্যা নিয়ে বা তাদের কথা বলার জন্য, বা যারা জাতীয় প্রেস ক্লাবের সাথে সম্পৃক্ত তারা। ঠিক আমরাও তেমনই, যেহেতু আমি একজন ইউটিউবার, একজন সাংবাদিক এবং আরেকজন সাংবাদিকের আমি সাক্ষাৎ গ্রহণ করছি। আমাদের কর্মস্থল প্রেস ক্লাব সম্পৃক্ততা নিয়ে আমাদের কাজ, যে কারণে আজকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং বর্তমান রাজনীতি নেতারা, রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিয়ে আমরা আজকে প্রশ্ন করছি। এই প্রশ্নগুলো আমরা ধারাবাহিকভাবে করে থাকি। কেমন বাংলাদেশ আপনি চান দেখতে? আগামী নির্বাচনের ঘনঘটা চলছে মনে হচ্ছে, যেহেতু সব রাজনৈতিক দলই এখন তারা বিভিন্ন মিটিং, সংবাদ সম্মেলন, আলাপ আলোচনা করছেন। পাশাপাশি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা, ওনার নির্দেশেই সব রাজনৈতিক দলের আলোচনা সম্পন্ন হয়েছে। নির্বাচন কবে হবে, কবে নাগাদ হলে ভালো হয়? আপনার মতামত কি? আপনি কি চান নির্বাচন কবে হলে ভালো হয়? বলুন। আমি খন্দকার মাসুদুজ্জামান। নির্বাচন হলে তো ভালো হয়, সবাই কামনা করে, কিন্তু আপনি তো বলেছেন কেমন বাংলাদেশ চাই। কেমন বাংলাদেশ চাই এগুলো বলতে গেলে তো অনেক বিষয় চলে আসে। দেখুন, মহান স্বাধীনতার আপনার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি 9 মাস মাঠে থেকে যুদ্ধের নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছেন, গণতন্ত্র পশ্চিম পাকিস্তানিদের হাত থেকে ছিনিয়ে এনেছে। কিন্তু স্বাধীনের পরপর যেই সরকার ক্ষমতায় এসেছে, অর্থাৎ বলতে চাই শেখ মুজিবুর রহমান, তিনি স্বৈরাচারী কায়দায় ক্ষমতা দখল করেছেন। স্বৈরাচারী কায়দায় ক্ষমতা দখল করার দৃশ্য তৎকালীন যারা ভালো মন্দ বুঝ রাখে দেখেছেন, তারা এগুলো দেখেছেন। তাহলে এর থেকে অনেকেই খুব একটা ভালো শিক্ষা পেয়েছেন বলে আমার মনে হয় না, কুশিক্ষাই পেয়েছে। তার উচিত ছিল স্বাধীনের পরে দেশকে সুন্দরভাবে সাজানো গুছানোর জন্য মহান মুক্তিযোদ্ধাদেরকে ডেকে ডেকে যে আপনারা 9 মাস যুদ্ধ করেছেন, এর দায়িত্ব যদিও জিয়াউর রহমান সাহেবের ছিল, তারপরেও বঙ্গবন্ধু যেহেতু ক্ষমতা দখল করে নিচ্ছে, দখল করে নেওয়ার পরেও যদি উনি চাইতো ভালোভাবে কিছু কাজ করবো, তাহলে তিনি এই কাজটা করতে পারতেন। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার অবদান তার তুলনায় অনেক বেশি, আজকের প্রমাণ পাওয়া যায়, জাতি প্রমাণ পাচ্ছে। তাকে কারাবন্দি করে রাখে, উনি এদিকে দেশ পরিচালনা করলেন। তো উনি এদিকে একটি দেশ, স্বাধীন দেশের যেভাবে প্রথম শুরুটা হওয়া উচিত ছিল, উনি সেইখানেই উনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। উনি তৎকালীন ওই কম্বল চোর গাজী গোলাম মোস্তফা এর বিচার করতে পারে না। লবণ চোরা আমু খ্যাত, আমু লবণ চোরা খ্যাত, এ কে না জানে, বিশ্ববাসীও জানে, শুধু বাংলাদেশ না। তাদের বিচার করতে পারে না। তারপর কালোবাজারি, অনেকে অনেক ব্যবসা করেছে ও জায়গায় তার থেকে, তো তাদের বিচার করতে পারে না। ওই বিচারগুলো যদি ওই সময় তিনি ঠিকমতো শক্ত হাতে করতেন, তাহলে কোনো মানুষ অন্যায় অপরাধ করার আগে একাধিকবার চিন্তা করতেন। উনি এগুলো করেন নাই, উনি বরং উৎসাহিত করেছে আরও, যে যেমনে পারো লুট করে ভোগ করো। ওনার হাসিনা মেয়ে, তিনিও ওই একই কায়দায়, বরং ভাবে যা করছে তার চেয়ে সম্ভব আরও বাড়িয়ে দিয়েছে জাতির, যার জন্য জাতিকে এমনভাবে খেপিয়ে তুলেছে, জাতীয় বাধ্য হয়েছে ওকে দেশ ছাড়া করতে। আমি আপনার এর মাঝে আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হলো আপনার জেলা কোনটা, কোন এলাকার মানুষ আপনি? আমার পুরো নাম মোহাম্মদ মতিউর রহমান সর্দার, আমি বরিশাল সদরের ছেলে। আচ্ছা, বরিশাল এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে কোনো দুর্নীতিবাজ বা কোনো অপকর্ম কিছু হয়েছে কিনা আপনার জানা মতে, যদি কিছু থাকে বলতে পারেন তাদের নাম।
আমি ও সময় শুনেছি বিএনপির কোনো এক নেতা, তার নামে মামলা ছিল বা অন্যায় অপরাধেরই ছিল, তার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। উনি এক মন্ত্রীর বাসায় লুকিয়েছিলেন, তারপরে ওনার মন্ত্রিত্ব হারাতে হয়েছে। এই শহীদ জিয়াউর রহমানের এই নীতি আদর্শটুকু জানিয়ে আর সে ব্যক্তির নাম বলতে পারবেন? নাম বলার দরকার নাই, নাম বলে একটা লোককে ছোট করতে যায় না, কিন্তু এটা অনেকেই জানে, বিশেষ করে বিএনপির প্রবীণ নেতারা এগুলো জানেন। আর আমি এখন যেটা বলতে চাই সেটা হলো, কেমন বাংলাদেশ চান? কেমন বাংলাদেশ চান? পালিয়েছে, হ্যাঁ, হাসিনা পালিয়েছে। দেখেন, ক্ষমতা দানের মালিক মহান আল্লাহ পাক। কেউ কাউকে ক্ষমতা দিতে পারে না, কেউ কাউকে ক্ষমতার আসনে বসাতে পারে না। যেভাবেই হোক, বাংলাদেশের গৌরব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, নোবেল জয়ী, বাংলাদেশের গৌরব। এবং বাংলাদেশের যত আলোকিত মানুষ আছে তাদের ভিতর উনি একজন, একথা অস্বীকার করা যাবে না। উনি বাংলাদেশের সন্তান, হয়তো বিদেশে জীবনযাপন করেছেন ওনার কর্মক্ষেত্রে, বা ভাগ্য আল্লাহ পাক ওনাকে ওইভাবেই রেখেছেন, উনি বিদেশের মাটিতে কার্যক্রম করছেন। তাহলে দেশের জন্য ওনার অবশ্যই দরদ আছে, এবং দেশের মানুষের মন মানসিকতা অবশ্যই উনি বোঝেন, এবং দেশের মানুষের কী চাহিদা সেটাও উনি বোঝেন। আমি আশা করি এই যে নির্বাচন নিয়ে যে বিষয়বস্তু চলছে, নির্বাচন অবশ্যই প্রয়োজন আছে, জাতীয় স্বার্থে নির্বাচিত সরকারের দরকার আছে। পাশাপাশি কিছু কিছু সংস্কার এবং কিছু কিছু আইন বাস্তবায়ন ওনার হাতেই হওয়ার প্রয়োজন আছে, যাতে করে যে সরকারি ভবিষ্যতে ক্ষমতায় আসুক, ওনার বিচারের দৃষ্টান্ত দেখে যেন ওনারাও পরবর্তীতে বিচার করেন এবং কোনো অপরাধীকে যেন ছাড় না দেন। কারণ আমাদের দেশে একটি বিষয় আছে, মনে করেন আজকের ওই বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতাচ্যুত হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তো বিএনপির আমলে যদি কেউ টুকটাক কিছু করিয়া থাকে, সে আবার আওয়ামী লীগের লোকের সহযোগিতা নিয়ে সে শরীর বাঁচিয়ে সে দিব্যি আরামসে চলে, তার হামলা মামলা থেকে নিষ্পত্তি পাইবে। এরকম খেলা অনেক সময় হয়ে আসছে, জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ উভয় আমলেই এইভাবে হয়ে আসছে। এগুলো যাতে না হয় সেই রকম বিচারের দৃষ্টান্ত যেন উনি বিচার করে, যে অন্যায় অপরাধী সে যে দলেরই হোক, যত বড় মাপেরই হোক, তার বিচার অবশ্যই ওই আইনেই হতে হবে। অতএব এই পদগুলো ওনাকে সৃষ্টি করতে হবে এবং নির্বাচনও দিতে হবে, জাতির মাথার তাজ হয়ে যাতে উনি থাকেন এবং জাতি যাকে আজীবন স্মরণ করেন। আমি আশা করি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, নোবেল জয়ী, তিনি সেইভাবেই কার্যক্রম করবেন, এবং উপদেষ্টা পরিষদের জন্য কোনো কার্যক্রম যদি বাধাগ্রস্ত হয়ে থাকে ভালো, তাহলে উনি জাতির সামনে প্রকাশ্যে বলুক, উনি নির্দ্বিধায় বলুক, ওনাকে জাতি অত্যন্ত শ্রদ্ধা করে, খুবই ভালোবাসেন। কী কী সহযোগিতা লাগবে তা জাতির পক্ষ থেকে অবশ্যই ওনাকে জাতি করবেন বলে আমি আশাবাদী। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে। শুধু দর্শক মণ্ডলী, আমরা শুনলাম কেমন বাংলাদেশ চান। উনি চান ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, সংস্কার প্রতিষ্ঠিত হোক, অপরাধীদের বিচার হোক, এই ধরনের বাংলাদেশ উনি দেখতে চান। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের মধ্য থেকে, রাজধানী ঢাকা।